আসসালামু আলাইকুম। আমি চুরাইমুল হোসেন আপনাদেরকে আবার স্বাগতম জানাচ্ছি আমাদের অষ্টম লেকচারে। আজকে আমাদের আলোচ্য বিষয় কম্পিউটার মেমোরি। আমরা হার্ডওয়্যার নিয়ে আলোচনা করছিলাম, তারই ধারাবাহিকতায় ইনপুট ডিভাইস এবং আউটপুট ডিভাইস নিয়ে আলোচনা করেছি। আজকে আমাদের আলোচনার বিষয় কম্পিউটার মেমোরি। কম্পিউটার মেমোরি হচ্ছে আমরা কম্পিউটারের যেই জায়গাগুলোতে বা যে হার্ডওয়্যারগুলোতে ডাটা বা প্রোগ্রাম সংরক্ষণ করে থাকি। তো বইয়ের ভাষায় বলতে গেলে ডেটা ও প্রোগ্রাম সংরক্ষণের জন্য ব্যবহৃত ধারককে ব্যবহৃত মাধ্যম বা ধারককে কম্পিউটারের মেমোরি বা স্মৃতি বলা হয়। এই মেমোরি এবং স্মৃতি মেমোরিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে স্থায়ী মেমোরি এবং অন্যটি হচ্ছে অস্থায়ী মেমোরি। স্থায়ী মেমোরি হচ্ছে যেটাকে আমরা অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারি, আমরা ডিলিট না করা পর্যন্ত বা মুছে ফেলা না পর্যন্ত সেখানে সংরক্ষণ থাকবে। আর অস্থায়ী মেমোরি হচ্ছে যেটা কিছুক্ষণ পরে আপনা আপনি মুছে যাবে, সেভ হয়ে থাকবে না, অনেক দিন পর্যন্ত থাকবে না, আমরা চাইলেই সেটা পাবো না। এই ধরনের মেমোরিকে আমরা অস্থায়ী মেমোরি বলে থাকি। মেমোরির যে নির্দিষ্ট অবস্থানে ডাটা সংরক্ষিত হয় সেটাকে আমরা মেমোরি অ্যাড্রেস বলে থাকি, এবং প্রতিটি সুনির্দিষ্ট স্থানকে মেমোরি সেল বলি। কম্পিউটারের মেমোরির পরিমাপ, মেমোরির ধারণ ক্ষমতাকে আমরা পরিমাপ করার জন্য একটা একক ব্যবহার করে থাকি, যেটাকে আমরা বাইট বলে থাকি। এটা বাইট দিয়ে মূলত আমরা গণনা করে থাকি, কিন্তু এই বাইট আবার গঠিত হয় বিট নিয়ে, 8টা বিট নিয়ে গঠিত হয় একটা বাইট। এই বাইনারি পদ্ধতি 0 এবং 1 এই দুইটি মৌলিক অঙ্ককে আমরা মূলত বিট বলে থাকি। 8 বিট সমান সমান 1 বাইট। এখন এই 8 বিট মানে হচ্ছে 0 এবং 1 এরকম করে 8টা সংখ্যা ধারণ করার যতখানিকটা জায়গা হবে, যতখানিকটা এই বিট দিয়ে সংরক্ষণ করা যাবে, এতটুকু পরিমাণ জায়গাকে মূলত আমরা হচ্ছে 1 বাইট বলে থাকি। 8 বিট সমান 1 বাইট, এছাড়া 1024 বাইটে হচ্ছে 1 কিলোবাইট, 1024 কিলোবাইটে 1 মেগাবাইট, 1024 মেগাবাইটে 1 গিগাবাইট, 1024 গিগাবাইটে 1 টেরাবাইট। আচ্ছা, মেমোরির পরিমাপের কথা বলছিলাম আমরা। বিট বাইনারি নাম্বার পদ্ধতিতে ব্যবহৃত অঙ্ক 0 এবং 1 কে বিট বলা হয়। ইংরেজিতে বাইনারির বাই এবং ডিজিটের টি নিয়ে বিট শব্দটি গঠিত। কম্পিউটারের স্মৃতিতে 0 এবং 1 এর কোড দিয়ে বিভিন্ন তথ্য সংরক্ষিত থাকে। এ কারণে কম্পিউটার স্মৃতির ধারণ ক্ষমতার পরিমাপের ক্ষুদ্র একক হচ্ছে বিট। বাইট হচ্ছে 8 বিটে 1 বাইট, যে কথাটা আমরা একটু আগেও বলেছি। এরপরে স্মৃতিকোষ বা মেমোরি সেল। মেমোরির প্রতিটি সুনির্দিষ্ট স্থানকে মেমোরি সেল বলে। লক্ষ লক্ষ মেমোরি স্মৃতিকোষ দিয়ে স্মৃতি গঠিত বা মেমোরি গঠিত। প্রতিটি স্মৃতিকোষে একটি বিট বা 0 বা 1 জমা রাখা যায়। প্রাইমারি মেমোরি। প্রাইমারি মেমোরি হচ্ছে র্যাম। আমরা র্যামকে প্রাইমারি মেমোরি বলে থাকি। প্রাইমারি মেমোরিতে কি হয়, আমরা সিপিইউ গাণিতিক যুক্তি অংশের সাথে সংযুক্ত মেমোরি প্রাইমারিকে প্রধান মেমোরি বলি। আমরা যখন কোনো কার্যক্রম সম্পাদন করি তখন অস্থায়ীভাবে কিছু ডাটা সংরক্ষণ করার প্রয়োজন হয়, কিছু ডাটা রাখার প্রয়োজন হয়, অথবা একটা প্রোগ্রাম চালু করার জন্য বা একটা প্রোগ্রাম চালু করে যে ডাটাগুলো লাগবে বা প্রয়োজনীয় যে ডাটাগুলো প্রয়োজন হতে পারে, সেরকম কিছু ডাটা এনে কার্যক্রম দ্রুত গতি সম্পন্ন করার জন্য কিছু ডাটা এনে মধ্যবর্তী স্থানে রাখার প্রয়োজন হয়। এই ধরনের অংশ যেখানে আমরা রাখতে পারি সেই ধরনের জায়গাগুলোকে আমরা বলে থাকি হচ্ছে প্রাইমারি মেমোরি বা সাময়িক প্রাইমারি মেমোরি। সহায়ক মেমোরি র্যাম, যেমন আমরা এটাকে বলতে পারি র্যাম। প্রাইমারি মেমোরির বৈশিষ্ট্য হচ্ছে চলমান প্রোগ্রাম, ডাটা, প্রক্রিয়াকরণের ফলাফল অস্থায়ীভাবে সংরক্ষণ করে, এবং এটা হচ্ছে অস্থায়ী মেমোরি। বিদ্যুৎ চলে যাওয়ার সাথে সাথে অথবা কম্পিউটার বন্ধ করার সাথে সাথে এই মেমোরিতে কোনো ধরনের ডাটা থাকে না। এতে সঞ্চিত উপাত্ত সমূহ সিপিইউ সরাসরি প্রক্রিয়াকরণ করতে পারে এবং প্রধান মেমোরিতে ডাটা সংরক্ষণ ও তা পঠনের গতি দ্রুত হয়। কম্পিউটারের প্রধান মেমোরিতে আমরা সাধারণত দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে র্যাম আর একটা হচ্ছে রম।
র্যামের কথাই আমরা বললাম, মাদারবোর্ডের সাথে সরাসরি সম্পর্কযুক্ত যে মেমোরি, সেটাকে আমরা র্যাম বলে থাকি। এটা হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, এটার ফুল মিনিং হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, যেখানে রিড এবং রাইট বা পঠন লিখন দুইটাই করা যায়, কিন্তু এটা অস্থায়ী। বিদ্যুৎ চলে গেলে বা কম্পিউটার বন্ধ হয়ে গেলে এটা এখানে সংরক্ষিত কোনো তথ্য আমরা পরবর্তীতে দেখতে পাই না। কিন্তু রম হচ্ছে স্থায়ী মেমোরি। রম স্থায়ী মেমোরি, কম্পিউটার তৈরির সময় কিছু প্রোগ্রাম এর মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, কম্পিউটার বন্ধ করলেও এই তথ্য মুছে যায় না। এটা শুধুমাত্র পড়া যায়, আমরা এর মধ্যে কোনো ডাটা নতুন করে ইনসার্ট করতে পারি না, যার কারণে আমরা এটাকে, এই রমের ফুল মিনিং হচ্ছে রিড ওনলি মেমোরি বা রম, মানে শুধু পড়তে পারি, ওই ডাটাগুলো স্থায়ীভাবে সংরক্ষণ করা যায়। যদিও প্রধান স্মৃতির এই অংশটি স্থায়ী, অপরিবর্তনীয়, অধ্বংসাত্মক বলা হয়েছে, তারপরেও এটা স্থায়ী ঠিক আছে, কিন্তু এটা পরিবর্তন করা সম্ভব, এবং এটা পরিবর্তন করার জন্য একেবারেই যারা তৈরি করেছে সেখানে নিয়ে গেলে এটা পরিবর্তন করে দেওয়া যায় এখনকার সময়ে। র্যাম এবং রমের পার্থক্য, র্যাম হচ্ছে ফুল মিনিং হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, রম হচ্ছে রিড অনলি মেমোরি। র্যামে অস্থায়ীভাবে ডাটা সংরক্ষণ করা হয়, আর রমে স্থায়ীভাবে ডাটা সংরক্ষণ করা হয়। র্যাম ভোলাটাইল বলা হয়, অস্থায়ীকরণে ভোলাটাইল বলি, আর রম ভোলাটাইল নয়। চলমান প্রোগ্রাম, পুনঃ পরিবর্তনশীল ডাটা র্যামে সংরক্ষণ করা হয়। পরিবর্তনের প্রয়োজন হয় না এমন ডাটা হচ্ছে রমে সংরক্ষণ করা হয়। অ্যাক্সেস তুলনামূলক সময় কম লাগে, রমের অ্যাক্সেস তুলনামূলক সময় বেশি লাগে। তৈরি করার সময় এতে কোনো র্যামে কোনো ডাটা থাকে না, কিন্তু রম হচ্ছে যখন তৈরি করা হয় তখনই এর মধ্যে ডাটা দিয়ে দেওয়া হয়। র্যামের দাম কম, রমের দাম বেশি। তৈরি করার সময় ফ্লিপ ফ্লপ ব্যবহার করা হয়, যার কারণে মোছা যায় এবং লেখা যায়। তৈরি করার সময় ফ্লিপ ফ্লপ ব্যবহার করা হয় না। র্যামের ক্ষেত্রে স্ট্যাটিক র্যাম, ডাইনামিক র্যাম ইত্যাদি র্যামের শ্রেণীবিভাগ রয়েছে। রমের শ্রেণীবিভাগ হচ্ছে পি রম, ইপি রম, ইইপি রম ইত্যাদি রমের শ্রেণীবিভাগ। অন্যান্য মেমোরি, ক্যাশ মেমোরি, কাজের দ্রুততা আনার লক্ষ্যে প্রসেসর আর প্রধান স্মৃতির অন্তর্বর্তী স্থানে বিশেষ ধরনের স্মৃতিকে ক্যাশ মেমোরি স্মৃতি বলা হয়। এটা কেমন, যেমন হচ্ছে প্রসেসর এবং র্যাম, এই দুইটার মধ্যবর্তী আর একটা বিশেষ স্মৃতি বা মেমোরি রাখা আছে, যেটাকে আমরা ক্যাশ মেমোরি বলি। সংযোগ সময় খুবই কম। এটা কি হয়, কিছু ডাটা র্যাম থেকে প্রসেসরে যেতে আরো বেশি সময় লাগে। এই সময়টাকে কমানোর জন্য এবং কাজে আরো দ্রুত গতি আনার জন্য, গতিশীল করার জন্য মূলত এই মেমোরিটা ব্যবহার করা হয়। প্রসেসর এবং প্রধান স্মৃতির অন্তর্বর্তী স্থানে এই যে বিশেষ স্মৃতি থাকে, এটাকে আমরা ক্যাশ স্মৃতি বা ক্যাশ মেমোরি বলে থাকি। এটার জন্য অতিরিক্ত ইলেকট্রনিক বর্তনী প্রয়োজন হয়, যেটা যখন তৈরি করা হয় তখন দিয়ে দেওয়া হয়, এবং এটি এক ধরনের স্ট্যাটিক স্মৃতি, যেমন খুব কম সময়ের জন্য পুনঃ প্রয়োজন হয়। এইসব ডাটা আমরা এখানে রেখে থাকি। ভার্চুয়াল মেমোরি হচ্ছে, যেমন ধরেন কম্পিউটারে আমরা যখন র্যাম সংযুক্ত করে থাকি, অনেক সময় আমাদের র্যামের সাইজের সীমাবদ্ধতা আছে, যেমন আমরা 2 জিবি র্যাম বা 1 জিবি র্যাম, 4 জিবি র্যাম এই ধরনের র্যাম নিয়ে থাকি। এখন কোনো কারণে কম্পিউটারের কোনো ফাইল ওপেন করলে তার র্যামে লোড হয়। কোনো কারণে যদি এই লোডের পরিমাণটা বেশি হয়, ফাইল সাইজটা বেশি হয়ে যায়, সেই সকল ক্ষেত্রে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের সেকেন্ডারি মেমোরি থেকে, মানে হার্ড ডিস্ক থেকে কিছু ডাটাকে ফিজিক্যাল মেমোরি হিসেবে ব্যবহার করা হয়। এটাকেই আমরা ভার্চুয়াল মেমোরি বলে থাকি। ভার্চুয়াল মেমোরি ম্যানেজমেন্ট টেকনিক বা কম্পিউটার ফিজিক্যাল মেমোরি থেকে ইনফরমেশন হার্ড ডিস্কে সোয়াপ করতে পারে। মূলত হচ্ছে, সহজভাবে বুঝতে গেলে, ভার্চুয়াল মেমোরিটা আমাদের র্যামের যে সীমাবদ্ধতা আছে, যেমন 2 জিবি র্যাম আছে, এখন আমি যদি কোনো ফাইল ওপেন করি যেটাতে আরো বেশি জায়গা প্রয়োজন বা মেমোরি প্রয়োজন হয়, সে সকল ক্ষেত্রে অপারেটিং সিস্টেম হার্ড ডিস্কের কিছু জায়গাকে একটা মেমোরি হিসেবে কাউন্ট করে।
এটা আসলে মেমোরি না, কিন্তু মেমোরির মতো কাজ করছে, যার কারণে আমরা এটাকে ভার্চুয়াল মেমোরি বলছি। যখন এই ধরনের কাজ হয় এটাকে আমরা বলি হচ্ছে ভার্চুয়াল মেমোরি। এবার আসি আমরা প্রাইমারি মেমোরির পরে সেকেন্ডারি মেমোরি। সেকেন্ডারি মেমোরির ক্ষেত্রে আমরা এমন সব জিনিস ব্যবহার করি যেসব জায়গায় প্রোগ্রাম বা কোনো তথ্য দীর্ঘদিন ধরে সংরক্ষণ করার প্রয়োজন হয়, এবং আমরা যতক্ষণ পর্যন্ত এটাকে বন্ধ করে না দিই, ডিলিট করে না দিই, মুছে না ফেলি, ততক্ষণ পর্যন্ত এখানে সেভ থাকে। যেমন চৌম্বক টেপ, চৌম্বক ড্রাম, ডিস্ক, হার্ড ডিস্ক, ফ্লপি ডিস্ক, ফ্ল্যাশ ডিস্ক, ডিভিডি, যে কোনো ডিভাইস হতে পারে। সেকেন্ডারি মেমোরির বৈশিষ্ট্য হচ্ছে দীর্ঘক্ষণ পর্যন্ত এখানে থাকে, বিদ্যুৎ বন্ধ করলেও এই তথ্য মুছে যায় না, সিপিইউর সাথে সরাসরি সংযুক্ত না থাকায় পঠন লিখনের গতি একটু ধীর হয়। সেকেন্ডারি মেমোরির ধারণ ক্ষমতা প্রাইমারি মেমোরির তুলনায় অনেক বেশি। যেমন হার্ড ডিস্কের এখন প্রায় 1 টেরাবাইট হার্ড ডিস্ক আমরা ব্যবহার করে থাকি। প্রধান স্মৃতি এবং সহায়ক স্মৃতির মধ্যে পার্থক্য। প্রধান স্মৃতির সঙ্গে কেন্দ্রীয়করণ প্রক্রিয়াকরণ অংশে সরাসরি সংযোগ থাকে, এবং সহায়ক স্মৃতির সাথে সিপিইউ সরাসরি সংযোগ থাকে না। প্রক্রিয়াকরণের অংশের নির্দেশ সম্বলিত প্রোগ্রাম এবং কম্পিউটারের নিজস্ব নিয়ন্ত্রণের জন্য নির্দেশমালা প্রদান করে থাকে। কম্পিউটার ব্যবহার করে বিভিন্ন উপাত্তের প্রক্রিয়াকরণ ও ব্যবস্থাপনার পর তা সংরক্ষণের জন্য সহায়ক স্মৃতি ব্যবহার করা হয়। কেন্দ্রীয় পরিক্রিয়াকরণ ইউনিটের সাথে বা সিপিইউ এর সাথে সরাসরি সংযোগ থাকায় সময় অ্যাক্সেস টাইম কম লাগে বা ডাটা আনয়ন করতে সময় কম লাগে। কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ইউনিটের সাথে সরাসরি সংযুক্ত না থাকায় সময় বেশি লাগে। বিদ্যুৎ প্রবাহ বন্ধ করলে এক ধরনের প্রধান স্মৃতি এর উপাত্ত মুছে যায়, না অপর ধরনের প্রধান স্মৃতির র্যাম মুছে যায়। বিদ্যুৎ প্রবাহ বন্ধ করলেও এই স্মৃতির উপাত্ত মুছে যায় না বা ডাটা মুছে যায় না। হার্ড ডিস্ক হচ্ছে পার্সোনাল কম্পিউটারে ব্যবহার করার জন্য বহুল ব্যবহৃত স্টোরেজ যে ডিভাইসটা, সেটাকে হচ্ছে আমরা হার্ড ডিস্ক বলে থাকি। আমাদের প্রয়োজনীয় সব তথ্য, ছবি, বিভিন্ন ধরনের তথ্য সব আমরা এখানে রাখি বা রেখে থাকি। এটা এখন 1 টেরাবাইট পর্যন্ত ডাটা আমরা ইউজ করছি, যদিও আরো বেশি ধারণ ক্ষমতা সম্পন্ন হার্ড ডিস্ক বাজারে পাওয়া যাচ্ছে। হার্ড ডিস্ক ব্যবহার করার জন্য আলাদা ড্রাইভের প্রয়োজন হয় না, একসাথে সংযুক্ত থাকে। কেসিং এর মধ্যে কয়েকটি স্ক্রু দ্বারা এটাকে স্থাপন করা হয়। হার্ড ডিস্কের সুবিধা হচ্ছে প্রচুর তথ্য সংরক্ষণ করা যায়, একটু দ্রুত গতি সম্পন্ন। হার্ড ডিস্কের নিরাপত্তা বেশি, হার্ড ডিস্কের দাম বেশি, নষ্ট হলে মেরামত করা যায় না, যদিও কথা ঠিক নয়, কিছু কিছু ক্ষেত্রে মেরামত করা যায়। রক্ষিত ফাইল সমূহের নিরাপত্তা তুলনামূলকভাবে কম, ভাইরাসে আক্রান্ত হলে তা নষ্ট হয়ে যেতে পারে। পরিবহনে অসুবিধা, কারণ এটা পরিবহন করা যায় না, এটা কম্পিউটারের মধ্যেই থাকে। সিডি-রম ও ডিভিডি-রম। সিডি, ডিভিডি, সিডি এর ফুল মিনিং হচ্ছে কম্প্যাক্ট ডিস্ক রিড অনলি মেমোরি। সিডি-রম হচ্ছে একটা অপটিক্যাল মাধ্যম। আমাদের ড্রাইভ থাকে, সিডি বা ডিভিডি ড্রাইভ থাকে, এটার মধ্যে যেটা আমরা ধরনের ডিস্ক দিয়ে এটাকে আমরা বলি হচ্ছে সিডি, যেখানে অনেক কম ডাটা সংরক্ষণ করা যায়। ডিভিডিতে হচ্ছে অনেক বেশি ডাটা সংরক্ষণ করা যায়, 4 থেকে প্রায় 17 গিগাবাইট পর্যন্ত ডাটা সংরক্ষণ করা যায়। সিডিতে অনেক কম 750 মেগাবাইটের মতো ডাটা সংরক্ষণ করা যায়। সিডি এবং ডিভিডির মধ্যে পার্থক্য: সিডি হচ্ছে কম্প্যাক্ট ডিস্ক রিড অনলি মেমোরি, ডিভিডি হচ্ছে ডিজিটাল ভিডিও ডিস্ক বা অথবা ডিজিটাল ভার্সাটাইল ডিস্ক। সিডিতে এক স্তরে ডাটা সংরক্ষণ করা হয়, ডিভিডিতে একাধিক স্তরে ডাটা সংরক্ষণ করা হয়। এখানে ডেটা রাইট করার জন্য ইনফ্রারেড রশ্মি ব্যবহার করা হয়, যার তরঙ্গদৈর্ঘ্য 635। এখানে ডেটা রাইট করার জন্য লেজার রশ্মি ব্যবহার করা হয়, যার তরঙ্গদৈর্ঘ্য 780। সিডিতে ধারণ ক্ষমতা তুলনামূলকভাবে কম, 700 মেগাবাইটের মতো, ধারণ ক্ষমতা তুলনামূলকভাবে বেশি, 4 থেকে 17 জিবি। সিডি-রম ড্রাইভে ডিভিডি চলে না, ডিভিডি-রম ড্রাইভে সিডি চলে। ডিভিডি এর চেয়ে মূল্য কম, তুলনামূলকভাবে মূল্য বেশি সিডির চেয়ে। মেমোরি কার্ড। মেমোরি কার্ড হচ্ছে এক ধরনের ফ্ল্যাশ কার্ড, ইলেকট্রনিক ফ্ল্যাশ মেমোরি বা ডাটা স্টোরেজ ডিভাইস, যাতে ডিজিটাল ডাটা সংরক্ষণ করা হয়। যেমন আমরা মোবাইলে অথবা ডিজিটাল ক্যামেরায়, MP3 প্লেয়ারে, এই সকল জায়গায় আমরা মেমোরি কার্ড ব্যবহার করে থাকি। মূল্য অনেক কম, ধারণ ক্ষমতা অধিক। কার্ড থেকে কার্ড রিডারের মাধ্যমে সহজেই